ফেসবুকে যদি আপনার এই একটা সেটিং ঠিক না থাকে, তাহলে আপনি ফেসবুক থেকে জিন্দেগিতেও একটা পয়সা ইনকাম করতে পারবেন না। আজকে মূলত ওই লুকানো সেটিং এর কথাই বলবো, যেগুলো সবাই মিস করে, কেউ এটা ফলোই করে না। তো ওই সেটিংটা পাওয়ার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক পেজ থাকবে এখানে। আসার পরে আপনি কি করবেন? এখান থেকে দেখবেন প্রোফাইল আইকন থাকবে, এই জায়গায় দেখতে পাবেন। আপনি কি করবেন? এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার পেজের নাম এখানে শো করবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার এই পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা। বিশ্বাস করুন, আপনার পেজ যদি কোনো রকমে এখান থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় এখান থেকে উল্লেখ করা থাকে, বা এরকম কোনো বিষয় এখান থেকে লেখা থাকে, তাহলে আপনার এই পেজের ভিডিওগুলি কিন্তু কখনোই ফরিতে কিন্তু পৌঁছাবে না। ফেসবুক কিন্তু অন্য পেজের ভিডিওর সাথে আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই সাজেশন কিন্তু করবে না। তার মানে আপনার পেজের ভিডিওগুলি আপনার পেজের প্রোফাইলে থাকবে, অন্য কোথাও ফেসবুক নিয়ে যাবে না। এতে আপনার ভিডিওগুলি কখনোই ভাইরাল হবে না, ভিউসে কিন্তু আসবে না। এর ফলে আপনি ফেসবুক থেকে একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাকে এটা রেকমেন্ডেবল রাখতে হবে, এবং কিছু ভুল থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে, যে ভুলগুলি করলে আপনার এটা নট রেকমেন্ডেবল হবে অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড হবে। এটা আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। ওই ভুলগুলো কি, ওইগুলো আমি আপনাকে এক এক করে বুঝিয়ে বলছি। তো আপনি কি করবেন? এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, আসলে এখান থেকে পেয়ে যাবেন রেকমেন্ডেশন নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে প্রথম যে ভুলটা, এটা ফেসবুক কিন্তু কোনো জায়গায় উল্লেখ করে নেই, আমি এটা আপনাকে বলে দিচ্ছি। প্রথম যে ভুলটা, আপনার অ্যাডমিন আইডিতে কোনো প্রকার সমস্যা হলে ওই যে যতগুলো পেজ আছে আপনার ওই আইডিতে, ওই সমস্ত পেজের রেকমেন্ডেবল কিন্তু বন্ধ করে দিবে ফেসবুক। মানে আপনার একটা আইডি দিয়ে আপনি একটা পেজ খুলেছেন, কথার কথা বললাম। এখন আপনার ওই আইডিতে যদি কোনো প্রকার সমস্যা হয় বা কোনো সমস্যা আপনি করে ফেলেন, ফেসবুকের কমিউনিটি বা নিয়ম ভঙ্গ করে এমন কোনো কাজ আপনি ওই আইডি দ্বারা করেন, তাহলে আপনার ওই আইডির কারণে কিন্তু আপনার ওই পেজগুলোর কিন্তু রেকমেন্ডেশন কিন্তু বন্ধ করে দিবে ফেসবুক। অবশ্যই মনে রাখবেন, যে আইডির আন্ডারে আপনি পেজ খুলবেন, ওই আইডিটা আপনি সবসময় নিরাপদ রাখবেন। কোনো প্রকার কোনো বাজে কাজ আপনি করবেন না ওই আইডি দিয়ে, অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। তারপরে এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফেসবুক বলেছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট। মানে এমন কোনো কিছু আপনি আপনার ওই পেজ দিয়ে করবেন না যেগুলো দ্বারা আপনার লোকজনের কোনো স্বাস্থ্যের ক্ষতি হয় বা লোকজনের কোনো প্রকার ক্ষতি হয়, এরকম কোনো বিষয় আপনি এখান থেকে কোনোভাবেই আপনার পেজের ভিডিওগুলোতে উল্লেখ করবেন না। এখান থেকে ফেসবুক এটাই উল্লেখ করেছে, যেসব ভিডিওতে আপনার মানে মানুষের ক্ষতি হয় বা স্বাস্থ্যের ঝুঁকি থাকে, এরকম অনেকে অনেক ভিডিও বানায় বা অনেক কিছু দেখায়। যদি আপনি এগুলো করেন, তাহলে এগুলো কিন্তু আপনার লো কোয়ালিটি আর সেন্সিটিভ কন্টেন্ট, এগুলো করলে কিন্তু আপনার রেকমেন্ডেশন কিন্তু ফেসবুক বন্ধ করে দিবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা কারণ এখান থেকে উল্লেখ করেছে, সেটা হলো ক্লিক বেট। এখান থেকে বলে দিয়েছে ক্লিক বেট মানে কি, মানে হলো আপনার ভিডিও একরকম, থাম্বনেল দিয়েছেন আরেক রকম, টাইটেল লিখেছেন আরেক রকম, হ্যাশট্যাগ দিয়েছেন আপনি আরেক রকম। এরকম যদি কোনো কিছু আপনি করেন, একটার সাথে আরেকটার কোনো প্রকার মিল না থাকে, সেটাই মূলত ক্লিক বেট। যদি আপনি এরকম করেন, এর কারণে ফেসবুক যদি কোনো রকমে বুঝে, তাহলে কিন্তু আপনার পেজের রেকমেন্ডেশন কিন্তু তুলে নিবে। অবশ্যই আপনি মনে রাখবেন, এরকম কোনো ভুল আপনি করবেন না। যেরকম ভিডিও আপনি দিবেন, ঠিক ওই রকমই আপনি হ্যাশট্যাগ দিবেন, ওই রকমই টাইটেল দিবেন, ওই রিলেটেড আপনি থাম্বনেল দিবেন। কোনো প্রকার এক ভিডিও থেকে অন্য রকম কোনো কিছু আপনি দিবেন না আপনার ওই ভিডিওতে, হোক টাইটেল, হোক হ্যাশট্যাগ, হোক থাম্বনেল, এগুলো কোনো কিছু করবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা কারণ এখান থেকে উল্লেখ করেছে, ফলস অর মিসলিডিং ইনফরমেশন। মানে মিথ্যা কোনো গুজব আপনি এখান থেকে আপনার পেজ দ্বারা ছড়াবেন না, যেগুলো বাস্তবে নেই। এমনকি মিথ্যা কোনো রকম পেজ, মানে ফেক পেজ, ফেক আইডি কিভাবে খুলে, মানে ইত্যাদি কোনো বিষয় আপনি দেখাতে পারবেন না কোনো প্রকার আপনার ওই ভিডিওগুলোতে। যদি আপনি এরকম করেন, এর কারণে কিন্তু আপনার রেকমেন্ডেশন কিন্তু তুলে নেবে ফেসবুক। তো এই যে ভুলগুলোর কথা আমি বললাম, যদি আপনি এগুলো আগে থেকে সতর্ক হয়ে থাকেন, তাহলে আপনার এই রেকমেন্ডেশন কিন্তু থেকে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। আপনার ভিডিওগুলি ফরিতে যাবে, আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে। আর যদি কোনো রকমে আমি যে ভুলগুলোর কথা আমি বললাম, যদি আপনি এগুলো কোনো রকমে করে ফেলেন, তাহলে কিন্তু ফেসবুক আপনার এখান থেকে এই পেজের রেকমেন্ডেশন কিন্তু তুলে নেবে। আর এটা তুলে নিলে আপনার এই ভিডিওগুলো কিন্তু কখনোই পাবলিকের কাছে কিন্তু ফেসবুক পৌঁছাবে না। ফলাফলস্বরূপ আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনি কখনোই ইনকামও করতে পারবেন না। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে।
তো আজকে তো ভিডিও ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।